নমস্কার বন্ধুগণ, ভবতু সর্বমঙ্গলং। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ আমি ডিসি 5 ভোল্ট ওয়াটার পাম্পের রিপেয়ারিং ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে কারণ এর আগে ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ডিসি ওয়াটার কুলারের। সেই কুলারটা আমি এই 5 ভোল্ট ওয়াটার পাম্প দিয়েই বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি এই ওয়াটার পাম্পের অনেক ইনস্ট্রাকশন দিয়েছিলাম। যারা আমার ইনস্ট্রাকশন মানেননি তাদের এই পাম্প খারাপ হতে পারে, তবে কোনো চিন্তা নেই। এই পাম্প খারাপ হলেও খুব সহজেই এটা ঠিক করা যায়। একটু পরে সেটাই আমি আপনাদের দেখাবো। আমি যে কুলারটা বানিয়েছিলাম সেটা ডিসি সোলার কুলার ছিল, তবে যাদের সোলার নেই তারা এসিতেও কুলারটা চালাতে পারবেন। তাদের চালাতে হলে একটা ডিসি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার লাগবে। সেই অ্যাডাপ্টার দিয়ে সহজেই আপনারা ওই কুলারটা চালাতে পারবেন। যদি আপনার কুলারটা বানাতে পারেন তাহলে আপনাদের ঘরের ইলেকট্রিক বিল কমাতে পারবেন আর সিলিং ফ্যানের গরম হাওয়া থেকেও বাঁচতে পারবেন। ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটা চলে আসবে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার চলুন দেখে নিন পাম্পটা আমি কিভাবে রিপেয়ার করছি। বন্ধুগণ, প্রথমে বলে রাখি 3 কারণে এই পাম্প খারাপ হয়। প্রথমত, দেখুন এর মধ্যে কোম্পানির থেকে যখন এই সকল পাম্পগুলো আসে, কোম্পানি এর জয়েন্টগুলোর মধ্যে ভালো করে গাম অথবা সলিউশন লাগায় না, যার দরুন যখন আমরা এটা জলের মধ্যে দিই তার মধ্যে জল ঢুকে যায়, আর সেই জন্য এগুলো খারাপ হয়। আর দ্বিতীয়ত, এই পাম্পটা ভালো করে আমরা সিল করি না। এই পাম্প যখন আমরা ব্যবহার করব তার আগে এই জায়গায় আর এই জায়গায় কোনার জয়েন্টে ভালো মতো গাম লাগাতে হবে, সিল করতে হবে। আমি সিল মানে বলছি অ্যারালডাইড লাগিয়ে দিতে হবে। এই ওয়্যারের গোড়ায় সিল করতে হবে, আর এখানে আর এইখানে কোনায় কোনায় জয়েন্টে ভালো মতো অ্যারালডাইড লাগিয়ে দিতে হবে। লাগালে এটা কখনোই খারাপ হবে না। তৃতীয়ত, এটা 5 ভোল্ট ওয়াটার পাম্প। যদি আপনারা বেশি ভোল্টে এটা চালান, কেউ কেউ কী করে 6 ভোল্ট 7 ভোল্ট 12 ভোল্টে চালিয়ে দিয়ে আর অনেকক্ষণ ধরে চালায় ভুলে যায়, তখন কি হয় এটা গরম হয়ে যায়। গরম হয়ে গিয়ে এর ভিতরে একটা পট্টি থাকে, সেটা জ্বলে যায়। এরপরে আমি দেখাবো। কেউ কেউ কী করে যখন এটা জলে দেয় তখন এরা ভুলে যায় যে জল কমে যাচ্ছে, জল পাম্পের নিচেও চলে এসেছে, তাদের খেয়াল থাকে না। তাই কি করতে হবে, এটা যখনই জলে দেবেন, জলের মধ্যে দেবেন, এখানে সবসময় জলের খেয়াল রাখতে হবে। জলটি দেখতে হবে যে এটা পাম্পটা সবসময় ডুবে থাকে, তাই যখনই জল কমে আসবে জলটা ভরে দিতে হবে। চলুন দেখি আমার এই পাম্পটার কি অবস্থা। এখন দেখি এই পাম্পটা চলছে কিনা। আমার কাছে 12 ভোল্টের বাইকের ব্যাটারি আছে, এই ব্যাটারিতে আমি টেস্ট করে দেখব। দেখুন এটার কোনো সারা শব্দ নেই, অর্থাৎ এটা খারাপ হয়ে গেছে, এটা চলছে না। আমি আরও অনেক মোটর বানিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা মোটর আমি টেস্ট করব, টেস্ট করে দেখব এই ব্যাটারিতে চলছে কিনা। দেখুন এই ব্যাটারিতে দেখুন এটা চলছে, এটা করছে, অর্থাৎ এটা ঠিক আছে, এটা খারাপ আছে। এই খারাপটার মধ্যে দেখুন কেউ কেউ দেখায় যে এখানে অল্প কাটলে এটা সহজেই বেরিয়ে আসে, তবে বন্ধুগণ এটা খুব সহজ নয়। যদি এর মধ্যে কম গাম লাগানো থাকে তাহলে এটা সহজে খোলা যাবে, আর যদি এটা ভালোভাবে সিল করা থাকে তবে এটা খোলা সহজ নয়, অসুবিধা হবে খুলতে। তাই এটা কেটে বের করে নিতে হবে। কিভাবে কাটবো, একদম সাইডের পার্ট দেখুন আমি কেটে নিয়েছি। এই যে সাইডের পাতলা অংশ কেটে নিয়েছি, আপনারা চাইলে পাতলা ছুরি দিয়েও কাটতে পারেন, না হলে আপনাদের যদি কাটার থাকে কাটা দিয়েও কাটতে পারেন। আর এখানে যে জয়েন্ট দেখা যাচ্ছে এখানেও কেটে বের করে নিতে হবে। দেখুন বের করে নিয়েছি, আর পিছনের পার্টটাও
কেটে বের করে নিয়েছি। এই যে পার্টটা বেরিয়েছে এটা আমি একটু বেশি কেটেছি। যদি এটা আমি এখান দিয়ে কাটতাম তাহলে এটা এখানেই থেকে যেত। এখন এখানে আমি ছুরি ঢুকিয়ে এটা আমি বের করে নেব। এটাকে আমি ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে তারপরে এইভাবে চেপে এটাকে বের করে নেব। দেখুন বেরিয়ে গেছে। আমার এটা লাগবে না, এটা আমার লাগবে। এটা ইমপ্লেয়ার, এটা আমার লাগবে, এটাকে আমার পরে ব্যবহার করতে হবে। আর এইটা আর এইটা, এই দুটো আমি লাগবে, এটা আমি এখানে রাখলাম। এখন দেখুন এই মোটরের পিছনটা আমি পাতলাভাবে কেটে বের করে নিয়েছিলাম। মোটরটাকে আমি বের করতে হবে বলে, তো এইটা দেখুন গোল করে কেটে বের করে নিয়েছি। ওটা বললাম লাগবে না। এবার মোটরটা এখান থেকে এপার থেকে আমাকে বের করতে পারবো না। এখানে দেখুন পিছনের যে পার্টটা কেটেছিলাম তার কিছু অংশ এখানে রয়ে গেছে, যেটা এটা আটকে রেখেছে মোটরটা। তো পিছন থেকে আমাকে বের করতে হবে। তো বের করতে হলে দেখুন মোটরের ভিতরে এক কোণায় ঘাট দেখা যাচ্ছে। সেই ঘাটের মধ্যে এই নোজ প্লাস ফাঁসিয়ে ওটা চাপ দিলে ওটা বেরিয়ে আসবে। অথবা ছুরি দিয়ে এর আগেরটা যেভাবে বের করেছিলাম ওইভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে ওটাকে বের করে নিতে হবে। দেখুন আমি বের করে নিয়েছি, এইভাবে বের করে নিয়েছি। এবার ওইটা মোটরটা এইখান থেকে বেরিয়ে আসবে। এখন এটাকে বের করতে হলে এরকম স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলে ওইটা হয়তো বেরিয়ে আসবে। যদি না হয় তাহলে এইভাবে ঠোকাম দিয়ে এটাকে চেপে উপরে একটা টোকা মারলেই বেরিয়ে আসবে। দেখুন এটা বেরিয়ে এসেছে। এবার এটা আমার লাগবে না। এটা দেখুন এই পার্টটাকে এই পিছন থেকে খুলতে হবে। আগে দেখে নিই এটা এখন চলছে কিনা, একটু দেখে। না, এটা কোনো সারা শব্দ নেই, এটা একদম জাম হয়ে গেছে। তো এর ক্লিপগুলো একটু সোজা করে নিই। সোজা করে নিয়ে এবার এই মোটরের সাইড দিকে কোনার সাইড দিকে দুপারে দুটো ক্লিপ আছে, মানে টিন কাটা ওই বডিটাই কেটে ঢোকানো আছে, ঢুকিয়ে ক্লিপ করা হয়েছে। ওইটাকে চেপে বন্ধ করা আছে। তো ওইটাকে আমি ছুরি দিয়ে এরভাবে চাপ দিয়ে আস্তে আস্তে এটাকে সোজা করে নেব। এইভাবে এটা সোজা হবে। ছুরি দিয়ে একদম সাইড দিয়ে ঢুকিয়ে এরকম একটুখানি চাপ দিলে এটা সোজা হয়ে যাবে। দেখুন এইটাকেও চাপ দিয়ে আমি এই সোজা করেছি। এবার টানলেই এটা বেরিয়ে আসবে। দেখুন সব কেমন কালো হয়ে গেছে, জ্বলে গেছে। এটা জ্বলে গেছে, এই পাট্টিগুলো এর মধ্যে যে সামনে পাট্টি আছে পট্টিগুলো জ্বলে গেছে। দেখুন মোটরের ওয়াইন্ডিংয়ের কী অবস্থা, এটাও কালো হয়ে পুরো জ্বলে গেছে। তো এখন আমি কি করব, এই সব তিনটে পার্ট পেট্রোল না তো কেরোসিনের মধ্যে এটা ভালো করে ডুবিয়ে রাখবো। আমি একদিন ডুবিয়ে রেখেছিলাম কেরোসিনের মধ্যে। এবার ভালো করে একটু জংটা ছেড়ে গেছে। এখন আমি কি করবো, এগুলোকে ভালো করে ঘষে নেব। চতুর্দিকে ভালো করে ঘষে নেব। ভিতরেও ভালো করে
ঘষে নেব। অন্য পার্টগুলো একটু ভালো করে ঘষে নেব। দেখুন আমি ভালো ঘষে নিয়েছি। দেখুন ভিতরে চতুর্দিকে ঘষে নেওয়ার পর দেখুন ভিতরে দুটো পট্টি রয়েছে, এটি পিন বা পট্টি যাই বলুন, ওই পট্টি রয়েছে পাতলাভাবে। এই পট্টিটা একটা ভালো আছে আর এইটা ভালো আছে, আর এটা জ্বলে গেছে, জ্বলে গিয়ে ছোট হয়ে গেছে। দেখুন একটা, তো এটা জ্বলে গেছে, তো এটা জ্বলে গেছে যার জন্য কী হচ্ছে, এটা ঠিক মতন টাচ হচ্ছে না, তাই মোটরও ঘুরছে না। এইখানটায় দুটো পট্টির মাঝখানে দেখুন আমি দেখাচ্ছি, মোটরের যে ওয়াইন্ডিং থাকে আসল পার্ট, সেই আসল পার্টটা এর মাঝখানে থাকে, আর দুটো পট্টি এটা টাচ হতে থাকে, টাচ করা থাকে, আর এখানে ম্যাগনেট থাকে, এইভাবে ঘোরে। তো এই দুটো পট্টির মধ্যে প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ সাপ্লাই আসে, আর এটা মাঝখানে থাকে সাপ্লাই দেয়, আর এইখানটায় মাঝখানে ম্যাগনেট থাকে এই পাইপে ঘোরে। তো যাই হোক, এই দুটো পট্টি জ্বলে গেছে, এটা খারাপ হয়ে গেছে, তো এটা আমার লাগবে না, এটা আমি বের করে নেব। আর তার আগে এটা তো ভালো করে একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে ওয়াইন্ডিং কী হয়েছে, একটা তার উপরে গেছে, আবার নিচে নেমেছে, ঘুরে গিয়ে আর একটা জায়গায় হয়ে আবার এইভাবে ঘুরে এসেছে। তো এইভাবে 3 জায়গায় ঘুরে গেছে। এই তারগুলো দেখে নিতে হবে, যদি কোনো জায়গায় কেটে থাকে ওইটা জয়েন করে দিতে হবে, সোল্ডারিং করে দিতে হবে। এখন দেখুন এর উপরটায় একটা ওয়াশার থাকে, রাবারের ওয়াশার থাকে। এই ওয়াশারটা ভুললে চলবে না, এটা হারিয়ে গেলে কখনো পাবেন না। এটা যত্ন করে রাখতে হবে, এটার প্রয়োজন আছে, এটা এই উপরটায় এইখানটায় থাকে। তো যাই হোক, এটা যত্ন করে রাখবেন। এবার দেখুন উপরে এই মোটরের উপরেও এখানেও একটা প্লাস্টিকের ওয়াশার থাকে, এখানে একটা প্লাস্টিকের ওয়াশার থাকে, এটাও এখানে থাকবে, এটা হারাবেন না। আর এপারেও একটা প্লাস্টিকের ওয়াশার থাকে, এটা এখানেই থাকবে। এখন এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলোকে আস্তে আস্তে একটু কাপড় দিয়ে ভালো করে পুছে নিতে হবে, শুকনো করে নিতে হবে, পাঁচ করে ভালো করে পুছে নিতে হবে। দেখুন পুছে নিয়েছি, কেমন ভিতরটা পরিষ্কার হয়ে গেছে, দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে অন্যগুলো আমি পুছে নেব। দেখুন এটাও পরিষ্কার হয়ে গেছে, পুছে নিয়েছি, এখন চকচক করছে। এখন দেখুন এই যে এখানে যে পট্টি আছে না, পিন বলুন আর পট্টি বলুন, এই পট্টির দুটো আমাকে বের করে নিতে হবে, এটা আমি লাগবে না, জ্বলে গেছে, এটা খারাপ হয়ে গেছে। এখানে দেখুন আমার এখানে শোল্ডার লাগানো হয়েছে, সোল্ডারিং আয়রন দিয়ে শোল্ডারটা আমি তুলে নেব, তুলে নিয়ে এটা এখান থেকে প্রেস করলে পিছন থেকে টানলে এটা বেরিয়ে আসবে। তো দেখুন আমি সোল্ডারিং আয়রন দিয়ে শোল্ডার তুলে নিয়েছি, এখন এই যে শোল্ডার বেরিয়ে গেছে। এখন নোজ প্লাস দিয়ে এটাকে চেপে একটু সোজা করে নেব, সোজা করে একটু চাপ দিলে ভিতরে ঢুকে যাবে। ভিতরে এবার নোজ প্লাস দিয়ে এটাকে ভালো করে ধরে টান দিলে দেখুন এটা বেরিয়ে আসছে। এটা আমি লাগাবো না, এর বদলে আমি অন্য কিছু লাগাবো। আমার চ্যানেলের নাম হচ্ছে ডিসি টেকনিক্যাল প্লাস, প্লাস মানে জোড়া, তাই কিছু আমি যুক্ত করি প্রত্যেক ভিডিওতে,
এর বদলে আমি অন্য কিছু জোগাড় লাগিয়ে কিছু যুক্ত করব। দেখুন বন্ধুগণ, এই দুটো আমি বের করে নিয়েছি। যেটা এর মধ্যে ছিল, পিন দুটো বের করে নিয়েছি, এখানে লাগানো ছিল, এই দুটো বের করেছি। এটা আমার লাগবে না, এর বদলে আমি এখন অন্য কিছু ব্যবস্থা করি। দেখুন, এটা পেপসি অথবা কোকাকোলার টিন অথবা বিয়ারের টিনও আপনি নিতে পারেন। এই ঢাকনাটা আমি ব্যবহার করব। দেখুন, এই যে পিছনের এটা আছে, এটা আমি বের করে নেব। এটা অ্যালুমিনিয়ামের, এইটা দিয়ে আমি পিন বানাবো। এইটা পিন হবে, দেখছেন এর মধ্যে আমি এইটাই পিন বানাবো। আর এইটা কখনো জ্বলবে না, কেননা এটা অ্যালুমিনিয়ামের। এটা জ্বলবে না, কেননা এর আগে যেটা দেখছেন আপনি, এই যে দেখুন এটা কেমন জ্বলে গেছে। আর এটা অ্যালুমিনিয়ামের, এটা দিয়ে বানালে এটা কখনো জ্বলবে না, অনেক দিন টিকবে। দেখুন, এখন এটা আমি এটাকে সোজা করে নেব ভালো করে। এটা সোজা, আচ্ছা দেখুন, এটা থেকেও আপনি কেটে বের করে করতে পারেন, তবে এটা খুব মোটা। আমি এটা নেব। এটা দেখুন, এটা খুব পাতলা, এইটাতেই আমি বানাবো। এখন এটাকে কি করব, আমি একটু সাইড দিয়ে সোজাভাবে দুপাশে এই হয়ে গেছে, কেটে গেছে। ঠিক এইভাবে এই পাশেও লম্বা করে কেটে নেব। দেখুন, এটার মধ্যে যে একটা ফুটো আছে, সেই ফুটো অনুসারে মানে একটু লম্বা ধরনের আমি বানাবো। মাপ করে দেখুন, আমি এল সাইজের দুটো কেটে বের করে নিয়েছি। একদম এল সাইজের, একদম পাতলা করবেন না, যাতে ওইটা সাইজের থাকে, যাতে ওইটা টাইট হয়ে ঢোকে। এখন দেখুন, এই যে লম্বা সাইডটা আছে না, এই লম্বা সাইডটা আমি এর পিছন থেকে, এখানে পিছন থেকে ঢুকবে। আর এই সাইডটা মুড়ে যাবে। হ্যাঁ, আমি ট্যারা করে দিচ্ছি। দেখুন, এইভাবে মোড়ানো থাকবে। এইভাবে একটু ট্যারা করে দেবো, এইভাবে মুড়িয়ে দেবো। দেখুন, এইভাবে মুড়ে যাবে। আর এটা এইভাবে লম্বা পাটটা এখানে এভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে টাইট হয় একদম। কাটবেন ওইভাবে। দেখুন, আমি দুদিকে ঢুকিয়ে দিয়েছি। এখন এই পাশের সাইডটা, মাঝখানের যে গোল ফুটোটা আছে, তার ঠিক ফুটোর উপরে পর্যন্ত থাকবে। ওইভাবে ট্যারা করে দিতে হবে। ফুটো, ওই যে গোলটা দেখা যাচ্ছে, ওই গোলটার উপর পর্যন্ত থাকবে। আপনারা যদি বেশি হয় ওটা একটু কেটে নেবেন, সাইজ করে কেটে নেবেন। এখন দুদিক দিয়ে ওটাই চেপে দেবো, গোলের উপরে পর্যন্ত যদি থাকতে। এটা একটু নোজ প্লাস দিয়ে আমি দেখুন, নোজ প্লাস দিয়ে দাবিয়ে আমি করে দিছি। ঠিক এইভাবে থাকবে, গোলের উপরে দুটো পাটটা গোলের উপরে থাকবে। এবার আমি এটাকে একটু বের করে নেব। আমি দুটো বের করে নিয়েছি। দেখুন, এইটা ভিতরের পার্ট, আর এইটা উপরেরটা হচ্ছে বাইরের পার্ট। এই ভিতরের পার্টটায় আমি কি করব, দু সাইড দিয়ে একদম আগার দিকে দুই সাইড দিয়ে একটু নোজ প্লাস দিয়ে মুড়ে দেবো। দেখুন কীভাবে, এইভাবে ধরে এক সাইডে মুড়ব, তারপরে নোজ প্লাস দিয়ে এটাকে চেপে দেবো। দেখুন, এইভাবে মুড়ে দিতে হবে। একদম আগাটা মুড়ে দেবো, ভালো করে একটু চেপে দেবো, চেপে এটা মুড়ে দেবো।
ঠিক এইভাবে। আর অন্যটাও আমি এইভাবে আগার দিকে নস প্লাস দিয়ে মুড়ে দেবো। একদম সাইডের দিকে ধরবো, ধরে এক পাটটা চেপে এক সাইড মুড়বো, তারপরে এপারেও চেপে ওদিকটা মুড়বো। এবার নোজ প্লাস দিয়ে ওটাকে চেপে দেবো। এইভাবে চেপে দেবো। দেখুন হয়ে গেছে। এইটা করলে কি হবে, স্মুথলি মোটরটা এর মধ্যে ঘুরবে, যাতে আটকে না যায়। এর মধ্যে করলে কোনো কিছু আটকাবে না। দেখুন হয়ে গেছে। এখন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, তো অ্যালুমিনিয়ামে কখনো আপনি সোল্ডারিং করতে পারবেন না, সোল্ডারিং করতে খুব অসুবিধা। তাই একটা ছুচালো ব্রেক নেব, সেই ব্রেক নিয়ে এখানে ফুটো করব। দেখব ফুটো একবার মেরে ফুটো করব, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে গোল করব। গোল করে দেখুন এইভাবে আমি দুটোই করে নেব। দেখুন বন্ধুগণ, দুটো পিন মানে পট্টি দুটো আমি ভিতরে দিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি। দেখুন এইদিকে ফুটো রয়েছে, এপারে আর এটা একদম মাঝামাঝি রয়েছে, ফুটোর মাঝখানে এইটা থাকবে। আর দেখুন এখানে ফুটো রয়েছে, ওই টেরা অবস্থাটা ওখানে রয়েছে, এখানে ফুটো করে দিয়েছি, ফুটোটা রয়েছে। এখন আমি এই ওয়াইন্ডিংয়ের উপর পোর্শনটা ছোট, এই পোর্শনটা বাইরের দিকে থাকবে, আর এই লম্বাটা আমি ভিতরে থাকবে। এখন আমি ফিট করব সব কিছু। সে দেখুন লম্বাটা আমি ভিতরে ঢুকিয়ে দেবো, একদম ভিতরে যে একটা ফুটো আছে সেই ফুটো থেকে বাইরে দিয়ে একটু টেনে দেখে নেবো এটা ঠিক ঘুরছে কিনা। ভালো করে ফ্রি হওয়া চাই। এবার দেখুন এখানে একটা কাটা ঘাট আছে, এখানে একটা কাটা ঘাট আছে, আর এইটার উপরে এখানে প্লাস্টিকের একটা এক সাইডে উঁচু মতন রয়েছে। এই উঁচু জায়গাটায় ওই ঘাটের মধ্যে ফেসে যাবে, তো ওখানে ফাঁসাতে হবে ওই ঘাটের মধ্যে। তো এখন দেখুন এটা আমি মাঝামাঝি একদম ফুটোর মধ্যে ঢুকিয়ে, আর ওই ঘাটটা উঁচু যে প্লাস্টিকের ঘাটটা রয়েছে সেই ঘাটের মধ্যে ঢুকিয়ে এইভাবে দেখো, এবার দেখে নিতে হবে ফ্রি হচ্ছে কিনা। আমি যে ক্লিপগুলো খুলেছিলাম মোটর খোলার আগে, সেই দুপাশের ক্লিপগুলো এবার চেপে বন্ধ করব। এবার দুপাশে নোজ প্লাস দিয়ে চেপে বন্ধ হয়ে গেছে। এবার দেখে দেবো এটা ফ্রি ঘুরছে কিনা। একটু টানলে আগে পিছু হওয়া চাই, আর ভালো ফ্রি ঘোরা উচিত। এবার আমি পিছনে ওয়্যার লাগাবো, ওয়্যারের জন্য প্লাস কোনটা মাইনাস এটা দেখে নিতে হবে। সেই জন্য আগে ইমপ্লারটা আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি টেস্ট করে দেখব। এপারে ঘুরছে, এদিকে খুলছে, মানে উল্টো ঘুরছে, এটা উল্টো ঘুরছে। তাহলে এটা দেখুন এবার ঠিক হচ্ছে, মানে এটা প্লাস আর এটা মাইনাস। এবার আমি ফুটোর মধ্যে দুটো ওয়্যার নিয়েছি, যে কোনো ওয়্যার আপনি নিতে পারেন, তবে প্লাস মাইনাসটা আমি জেনে গেছি কোনটা প্লাস কোন দিকটা মাইনাস, সেই হিসাবে আপনি লাগাবেন। প্লাস মাইনাসের কালার হিসাবে আপনি লাগাবেন আপনার মতন, কিন্তু মনে রাখতে হবে কোনটা প্লাস কোনটা মাইনাস। এবার ওইটা ফুটোর মধ্যে আমি তারটা ঢুকিয়ে ওটা ভালো করে ঘুরিয়ে এবার চেপে দেবো নোজ প্লাস দিয়ে। লম্বা ছিল তো এটাকে একটু ছোট করে নেবো, 3 ফোল্ড করে নেবো এটাকে।
ওটাকে চেপে 3 ফুল করে নেব। ফুটোর মধ্যে আগে ঢুকিয়ে নিয়ে ওটাকে ভালো করে ঘুরিয়ে 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 তারটাকে টাইট করে নেব। তারপরে নোজ প্লাস দিয়ে এইভাবে 3 ফোল্ড করে নিয়ে এটা চেপে দেবো। এইভাবে চেপে দেবো, ভালো করে চেপে দেবো যাতে ওটা ওয়্যারটা টাইট হয়। দেখুন টাইট হচ্ছে। এইভাবে আমি ভালো করে টাইট করে দেবো। দেখুন টাইট হয়ে গেছে। এবার আমি টেস্ট করব। এখন মোটরটা আমি টেস্ট করে নেব। ভালো করে লাগছে না। দেখুন কি সুন্দরভাবে চলছে। এখন মোটরটার কভার বানাতে হবে। আমি একটা টুকরো কেটে নিয়েছি পিভিসি পাইপ থেকে। দেখুন এইরকম পিভিসি পাইপ, যেটা মোটরের সাইজের, মোটরটা ভিতরে ভালো মতন ঢুকে যাবে। এরকম একটা পিভিসি পাইপ নিয়ে এই পাইপ দিয়ে একটা মাপ করে মোটরটার একটা কভার কেটে নিয়েছি। এখন ঢাকনা বানাতে হবে, আগে পিছনে এখানে আর এখানে ঢাকনা লাগাতে হবে। তো ঢাকনার জন্য আমি পিভিসি পাইপের একটা টুকরো গরম করে সেটা প্লেন করে নিয়েছি, সোজা করে নিয়েছি। এবার এর মধ্যে এই পার্টটা বসিয়ে আমি একটা পেন্সিল দিয়ে একটা সার্কেল করে নেব। পেন্সিল দিয়ে একটা ঘুরিয়ে সার্কেল করে নেব। এইভাবে সার্কেল করে নেব। এটা একটা ঢাকনা হবে। আর ঠিক পিছন দিকে আরেকটা, এটা হয়ে গেছে। এই পিছন দিকে আরেকটা ঠিক এক কোণার দিকে বসিয়ে পেন্সিল দিয়ে আবার একটা সার্কেল করে নেব। এইভাবে দেখুন আমার দুটো সার্কেল হয়ে গেছে, দুটো ঢাকনার সার্কেল। এই দুটোই আমার ঢাকনা লাগবে। দেখুন এপারে আর এপারে। এখন আমি কি করব, সোজা দিকটা রেখে আর এই 3 দিকটা কাটার দিয়ে গোল করে কেটে নেব। দেখুন বন্ধুগণ, আমি দুটো ঢাকনার মতন কেটে নিয়েছি। এক সাইডে সোজা রেখেছি আর 3 দিকে রাউন্ড করে কেটে নিয়েছি। দেখুন এরকম রাউন্ডভাবে আমি কেটে নিয়েছি, একদিকে রেখেছি। এবার আমি কি করব, দুটো ঢাকনার একটা নিয়ে একটার মিডিল পোর্শন বের করতে হবে। দুটো একই সাইজের, একটার মিডিল পোর্শন বের করে কম্পাস নিয়ে আমি ধরে যেখানে যেখানে দাগের দিকে এরকম ঘোরাবো। যদি দাগে ঠিক এসে যায়, ঘোরাতে গেলে ঠিক দাগের উপরে যায়, তাহলে এটা মিডিল পোর্শন হয়ে যাবে। তো এই দেখুন আমার মিডিল পোর্শন এইভাবে বেরিয়ে গেছে। এটা আমার মিডিল পোর্শন। তো এই মিডিল পোর্শনে আমি একটা ফুটো করতে হবে। ফুটো করার জন্য আমি হ্যাকসো ব্লেড নিয়েছি। হ্যাকসো ব্লেডের কোনা দিয়ে এটা ঠিক মাঝখান থেকে যেখানে পয়েন্ট পেয়েছি সেই পয়েন্টে ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে এটা ফুটো করতে হবে। ফুটোটা করব আমি মোটরের উপরে যে রাউন্ড শেপের একটা রয়েছে, সেই মোটরের ওখানে ঘাটটা বসাতে হবে। সেই সাইজেরই আমি করব, বেশি বড় করলে চলবে না, অল্প অল্প করব। আর মোটরের উপরে যে ঘাট দেখেছেন সেখানে আমি বসিয়ে দেখব কী হচ্ছে। এখন এটা ছোট হয়েছে, ঢুকছে না, তা আর একটু বড় করে নেব। তো কখনোই কিন্তু বেশি বড় করা চলবে না, একদম টাইট করে বসাতে চাই। তাই বারবার একটু ঘুরিয়ে ওটাকে গোল করে তারপরে মেপে দেখে নেব। টাইট করে যখন বসবে তখন আমি ছেড়ে দেবো। আবার আমি দেখব এইভাবে। এখন মনে হয় একটু ঠিক হয়েছে। দেখি চেপে একদম বসতে হবে। এখন এটা ঠিক বসেনি, তো এটা আরেকটু বাড়াতে হবে। দেখুন এটা ঠিক হয়েছে। এবারে টাইট করে বসে গেছে, ঠিক আছে। এখন গোলের মধ্যে টাইট হয়ে গেছে। এইভাবে টাইট করে বসাতে হবে। দেখুন এই সোজা যে রাস্তার সোজা দিকটা
এখানে ঘাট আছে, দুটো ওয়্যারের মাঝখান থেকে ওই সোজা দিকটা রাখতে হবে এইভাবে। এবার আমি মোটরের কভারটা, বডিটা, হ্যাঁ ওইটা ঢুকিয়ে দেখছি কিভাবে থাকবে। দেখুন মোটরের কভারটা এইভাবে। এবার দেখে নিন মোটরটা কীরকম সাইজের আমি কেটেছিলাম। দেখুন এইভাবে মোটরটার সাইজ নিয়ে একটু পিছন দিকে একটু মোটর থেকে একটু বেশি রেখেছিলাম। মোটর থেকে এইভাবে আপনি কেটে নেবেন। এবার মোটরটা এখানে থাকবে, সোজা পোর্শনটা নিচের দিকে থাকবে। এবার আমি একটা লাগাতে হলে একটু ঘষে নিতে হবে। ঢাকনাগুলো লাগাবার জন্য আমার এখানে ঘষতে হবে দুপাশে আমি ভালো করে ঘষে নেব। গাম লাগাতে হবে। দেখুন আমি ঘষে নিয়েছি। এখন সবগুলো গাম লাগিয়ে আমি জুড়ব। এখানে আমি গাম লাগাবো। গাম আপনারা ফেক্সিকুইক লাগাতে পারেন, আমি ফেবিকুইক লাগাতে পারেন। আমি ফেক্সিকুইক লাগাচ্ছি। দেখুন ফেক্সিকুইক চারদিকে একটু গোল করে লাগিয়ে দেবো। ঠিক মতন লাগাচ্ছে, একদিকে রয়েছে, তো আমি এটাই একটু ভালো করে চতুর্দিকে ফেলিয়ে দেবো এইভাবে। এবার ঠিক আছে, এটা আমি মোটরের সামনের পার্টে দুটো ওয়্যারের মাঝখানে উপরে যে কাটা অংশ আছে সেইটার বরাবর এটাকে ফিক্স করব। ঘাটে একদম চেপে বসে যাবে আর একদম মোটরের মধ্যে চেপে বসবে। মোটরের মধ্যে এই গামটা লেগে যাবে, মোটর থেকে বেরোবে না। দেখুন হয়ে গেছে, এইভাবে টাইট হয়ে গেছে। এবার আমি ওয়্যারের মধ্যে বডিটা, এর দ্বিতীয়টা যেটা আছে, দ্বিতীয় পার্টটা আমি ছোটো ছোটো ফুটো করে নিয়েছি। দ্বিতীয় ঢাকনা যেটা আছে, ঢাকনার মধ্যে এরকম রড দিয়ে কিছু যদি থাকে আপনারা গরম করে ওটা ফুটো করতে পারবেন। তবে ফুটোটা বড় হবে না, একদম যে ওয়্যারটা আপনি নেবেন। আমি আগের ওয়্যারগুলো একদম পাতলা ছিল, আমি একটু মোটা ফ্লেক্সিবল ওয়্যার নিয়েছি। আপনারা আপনাদের মতন নেবেন। ওই ফ্লেক্সিবল ওয়্যারের সাইজে কিন্তু ফুটো করতে হবে, ফুটোটা যাতে বড় না হয়, টাইট করে যাতে ওয়্যারটা ঢোকে। আমি দুদিকে, একদিকে উঁচু রয়েছে, এদিকেও উঁচু রয়েছে, তো এক সাইডে আমি একটু ঘষে নেব। এক সাইড আমি ঘষে নেব যাতে ভালো করে ওয়্যারটা ঢোকে। সুন্দরভাবে প্লেন হয়ে গেছে। এক সাইড প্লেন করে নেব। প্লেন করে এবার আমি আগে ওয়্যারটার মধ্যে ঢুকিয়ে নিই। এর পিছনে ঢাকনাটা লাগবে, তাই ওয়্যারটা এর মধ্যে ঢুকিয়ে নিলাম। এটা এখানে থাকবে। আর ওই এবার ওয়্যারটা ঢুকিয়ে নিয়ে পিছনে ঢাকনা হবে। এবার ওয়্যারটা আমি দিয়ে দেবো, ভিতরে ঢুকিয়ে দেবো। যেই জায়গাটায় ঘষেছিলাম সেখান থেকে ঢোকাবো। দেখুন কেমন টাইট হয়ে ঢুকছে। অর্থাৎ আপনারা যখনই হোলটা করবেন একদম মাপের করবেন, বেশি বড় করবেন না, একদম টাইট হয়ে যাতে ওয়্যারগুলো ঢুকে। এইভাবে ওয়্যারগুলো আমি ঢুকিয়ে নিলাম। এখন কি করব, এখানটায় একটা গার্ড বেঁধে নেব। আমি গার্ড বেঁধে নিয়েছি। দেখুন, কেননা যখন ঢাকনার ওখান থেকে এখানে টান পড়লেও পিছনে যাতে ওয়্যারটা লুজ না হয়, এই জন্য একটা গিট বেঁধে দিয়েছি। এবার এটাকে টেনে নিয়ে এখন যখন টান পড়বে ওয়্যারে লুজ হবে না। এবার
ঢাকনাটাকে ঘুরিয়ে দেখুন উপর দিকটা গোল থাকবে, গোল পোর্শনটা উপর দিকেই থাকবে, আর যেটা কাটা সোজা পোর্শন ছিল সেটা নিচের দিকে থাকবে। এইভাবে এটাকেও আমি ফেক্সিকুইক অথবা ফেবিকুইক দিয়ে এটা বন্ধ করব। আমি ফেক্সিকুইক দিয়ে দুদিকে দেখুন বন্ধ করে দিয়েছি। এইভাবে একদম সিল হয়ে গেছে। দেখুন কীভাবে দেখা যাচ্ছে। এখন এটা দেখুন এইভাবে আপনি বসাতে পারবেন। মোটরটা এইভাবে বসে যাবে। আমি একদিকে কাটিনি, একদিকে সোজা রেখেছিলাম এই বসাবার জন্যই। দেখুন এভাবে বসবে। এখন এই মোটরের উপরে যে পোর্শন আছে না, যেখানে একটু আগে আমি দেখিয়েছিলাম যে একটা ওয়াশার থাকে, এই যে গোল মতো রাবারের ওয়াশার থাকে, সেই ওয়াশারটা এখন আমাকে এর ভিতর ঢুকিয়ে দিতে হবে, এইখানটায় যাতে জল না ঢোকে, এই জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ঢুকিয়ে ওটাকে ভালো করে চেপে, ভিতরে ঘাট আছে, ওটা ঠিক ঘাটের মধ্যে ঢুকে যাবে গোল মতন। ঢুকে গেছে। দেখুন এখন এর চারদিকে আরেকটা প্রোটেকশান দেবো আমি, আরেকটা ওয়াশার বানাবো। যে আমি একটা টিউব নিয়েছি, এটা মোটা টিউব, দেখুন এটা মোটা আর এটা পাতলা টিউব। এটা সাইকেলের টিউব, এটা পাতলা। তো এটা আমি নেব, এটা আমি দেবো না, এটা মোটা, আমি এটা নেব। আর যত পাতলা টিউব হয় ততই ভালো হয়, আপনারা পাতলা টিউব নেবেন। এই পাতলা টিউবের মধ্যে আমি একটা ফুটো করে নেব। ফুটো করার জন্য আমি কি ব্যবহার করব? ফুটো করার জন্য যে আমাদের রিফিল থাকে না, পেনের রিফিল, রিফিলের আগের দিকে দেখুন এটা পিতলের না তো স্টিলের থাকে, মুখটা পিতলের না তো স্টিলের থাকে, এর ভিতরে একটা গর্ত থাকে। তো আমি ওই পোর্শনটা দিয়ে আমি এটাকে ফুটো করব। একটা নোজ প্লাস দিয়ে এটাকে ভালো করে চেপে নেব, চেপে ধরে এটা ঠিক আমি টিউবের মাঝখানে বসিয়ে ঠিক করে ধরে বসিয়ে আমি এটা হাতুড়ি দিয়ে এটা ঠুকে দেবো। দেখুন আমার ফুটো হয়ে গেছে। এবার এই ফুটো হয়ে গেছে, এই ফুটোটা খুব সহজেই এর মধ্যে ঢুকে যাবে। দেখুন সহজে ঢুকে গেছে। এখন আমি টিউবটা রাউন্ড করে কেটে নিয়েছি, দেখুন কেটে নিয়েছি। এখন এটা গাম লাগাতে হবে, তাই একটু ঘষতে হবে। এটা একটু ঘষে নেবো আমি ভালো করে। ঘষে নিয়েছি। এখন সাইডে সাইডে গাম লাগিয়ে একদম ফেক্সিকুইক লাগিয়ে এটা ঢুকিয়ে দেবে। মাঝখানে ভুল করে লাগাবেন না, একদম সাইডে সাইডে লাগাবেন। লাগিয়ে এটাকে একদম এইভাবে ঢুকিয়ে দিয়ে সাইডে সাইডে একটু চেপে দিতে হবে। কিছুক্ষণ রাখলেই এটা চেপে বসে যাবে। ঘুরিয়ে 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 ভালো করে এটা চেপে দিতে হবে। কিছুক্ষণ ধরে ঘোরাতে হবে, নাহলে এটা এক সাইডে উঠে থাকবে। এভাবে চেপে 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 আস্তে আস্তে ওটাকে বসিয়ে দিতে হবে। বসে গেছে। এখন আমি এর উপরে এটা ফিট করব। এটা একটু আগে কেটে রেখেছিলাম, প্রথমে আমি কেটে দেখিয়েছিলাম, এটা রেখেছিলাম জল বেরোবার আর ঢোকার জন্য। এইটাই আমি ব্যবহার করব। তো এটা এইভাবে বসবে। তো তার আগে আমি ইমপ্লেটটা চেপে ঢুকিয়ে দিলাম। ইমপ্লেটটা ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে
এইভাবে নিচের পাটটা, সোজা পাটটা নিচে থাকবে, আর এইভাবে সোজাভাবে আমি বসাবো। আর বসাবার আগে দেখে নিতে হবে একদম মিডিলে যাতে থাকে, ইমপ্লেয়ারটা একদম ফুটো থেকে যাতে দেখা যায়। ইমপ্লেয়ারের ভিতরে যে স্টিল পার্টটা রয়েছে ওইটা একদম দেখা যাবে, মাঝখানটা এই ফুটোর মাঝখানে থাকবে একদম, সেই হিসাবেই বসাতে হবে, নাহলে মোটো ইমপ্লেয়ারটা এদিক ওদিক টাচ করবে। তাই একদম মিডিল পোর্শানে এটা বসাতে হবে। বসাবার আগে আমি এটা একটু ঘষে নিতে হবে, নাহলে গাম লাগবে না। ঠিক করে সুন্দরভাবে ঘষে নিতে হবে। ঘষে নিচ্ছি প্লেন, যাতে এবড়ো খেবড়ো না হয়ে ভালো মতো এটা বসে যায়, ঢাকনার মধ্যে বসে যায়। এইভাবে সোজা করে বসাতে হবে। দেখুন এইভাবে। এখন আমি চতুর্দিকে ফিক্স কুইক লাগাবো, ঠিক রবারের পাশে যেটা টিউবটা লাগিয়েছে টিউবের চতুর্দিকে গোল করে এটা লাগিয়ে, এবার সাটাবার আগে ভালো করে দেখে নেবেন, যখন মিডিল পোর্শনটা দেখে নিয়ে তারপরে এটাকে আমি বসাবো। একদম ফুটো থেকে যাতে ওইটা একদম মিডিল পোর্শনটা দেখা যায়, একদম মিডিলে থাকে, এইভাবে আমি বসাবো। হ্যাঁ দেখুন ভিতর থেকে এটা চেপে বসে গেছে। দেখুন একদম মিডিলে দেখা যাচ্ছে, একদম মিডিল থেকে ওইটা একদম মিডিলে দেখা যাচ্ছে, ফুটো থেকে ওইটা মিডিলে দেখা যাচ্ছে। এইভাবে বসাতে হবে। হয়ে গেছে। এখন এটা সোজার দিকে থাকবে, সবসময় রাখবেন এটা সোজা দিকে বসবি যখন, ওইটা উপরের দিকে থাকবে পাইপটা। এইভাবে হয়ে গেছে। এখন এখানে দেখুন ঘাটগুলো উঠে রয়েছে, তো এই ঘাটগুলোকে কী করবো, আমি একটু ঘষে নেব, ঘষে নিয়ে প্লেন করে দেবো। তিন কোনা ঘষে আমি রাউন্ড করে দিচ্ছি। দেখুন একদম প্লেন হয়ে গেছে, এখন দেখতেও ভালো লাগছে। এখন এটাকে কি করব, আমি সব কোনায় আমি অ্যারালডাইট লাগাবো। এটা অ্যারালডাইট দিয়ে সিল করে দিতে হবে, যাতে জল কখনো না ঢোকে। তো দেখুন অ্যারালডাইটের ঢাকনাটা খুলে ঢাকনার পিছন দিয়ে ফুটো করে নেব। ফুটো করে কিছুটা অ্যারালডাইট আমি বের করে নেব। এখান থেকে অল্প বের করব, আরেকটা থেকে অল্প বের করবে, দুটো থেকে অল্প বের করে এটা ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে এবার জয়েন্টগুলো আর তার, এই যে তার যেখান থেকে বেরিয়েছে ওয়্যার, এই ওয়্যারের ফুটোতে ভালো করে সিল করে দেবো। বেশি জল ঢোকার সম্ভাবনা এখান থেকেই থাকবে, তাই এখানে এটাকে ভালো করে একটু বেশি নিয়ে মোটা করে লাগিয়ে দেবো। এইভাবে ভালো করে লাগাতে হবে, যাতে কোনো জায়গায় খালি না থাকে, ফুটোটা যাতে একদম সিল হয়ে যায়। এবার আমি যতগুলো জয়েন্ট আছে, যেখানে জয়েন্ট করেছি আমি সব জয়েন্টগুলো ভালো করে লেপ লাগিয়ে দেবো। আমি অ্যারালডাইট লাগিয়ে সব জয়েন্টে শুকিয়ে নিয়েছি, একদিন রেখে দিয়েছিলাম। দেখুন সব জায়গায় অ্যারালডাইট লাগিয়ে দিয়েছি ভালো মতো। এখন এটা শুধু একটা নয়, আমি এর সাথে আরেকটাও বানিয়েছি একই প্রসেসে। এখানে যেভাবে বানিয়েছিলাম
যা যা দিয়েছি এখানেও তাই দিয়েছি এবং একইভাবে দুটো বানিয়েছি। এই দুটো আমি এবার একটু টেস্ট করব। এইটা দেখুন 3.7 ভোল্টের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, এটা দিয়ে আমি টেস্ট করব। দেখুন এটা চলছে, এটা এবার জলের মধ্যে দিয়ে আমি দেখব। এটা তো চলছে, এবার আমি অন্যটাও টেস্ট করব। আমি এর মধ্যে আগে থেকে পাইপ লাগিয়ে রেখেছিলাম, পাইপে কীভাবে জল উঠছে সেটা দেখার জন্য এবার এটা মোটরটা দিয়ে দিলাম জলের মধ্যে। এবার দেখুন দেখুন কি সুন্দরভাবে জল উঠছে। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে পাম্প রিপেয়ার করে নতুন পাম্প বানালাম। ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন দাবিয়ে দেবেন যাতে আমি এর আগের ভিডিও বানাতে পারি। তাই ভবতঃ সর্বমঙ্গলাং, আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা